পেইন্টিং এর ক্ষেত্রে অনেকেই দেখলাম যে একটা কমন মিস্টেক করেন, সেটা হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডে বা স্কাইতে একসাথে দুই তিনটা কালার অ্যাপ্লাই করার পর যখন কালার গুলাকে ব্ল্যান্ড করতে আর চামড়া তুলে ফেলেন। আপনাকে কিন্তু এই বিষয়টা মাথায় রাখতে হবে যে এটা ক্যানভাস না, এটা হচ্ছে পেপার। পেপার যতই শক্ত হোক না কেন, একই জায়গাতে যদি আপনি বারবার ব্রাশ দিয়ে ঘষতে থাকেন তাহলে পেপারের খাল তো উঠে যাবেই। একটা পেইন্টিং এর ক্ষেত্রে কিন্তু কালার ব্লেন্ডিংটা খুবই ইম্পর্টেন্ট। আপনার কালার ব্লেন্ড করা যত সুন্দর হবে, আপনার তো যখনই আপনি ব্লেন্ড করতে যাবেন আগে চেক করে নেবেন যে আপনার ব্রাশে যদি বেশি ডার্ক কালার থাকে তাহলে ওইটা আগে পানিতে ক্লিন করে নেবেন, না হলে কিন্তু নিচের হালকা কালার গুলোও ডার্ক হয়ে যেতে পারে। পানিতে ক্লিন করার পর আপনি ব্রাশের পানিটা একটু মুছে কমিয়ে নেবেন, তারপরে আস্তে আস্তে আপনি লেফট টু রাইট এটাকে ব্লেন্ড করে নেবেন। আর এই কথাগুলো কিন্তু আমি আমার বিগিনার হোক, তো আজকে আমি এখানে যে পেইন্টিংটা করতেছি এটা কোনো রেফারেন্স পিকচার ছাড়াই এরকম কিছু আমি মনে মনে একটু ভাবতেছিলাম আর্ট করার, কিন্তু আমার হয়নি। তবে আমি যেটাতে আর্ট করতেছি এটা কিন্তু অনেক সুন্দর একটা স্কেচ পেয়ে যাবেন। জানি অতটা ভালো হয়নি, তারপরও আপনাদের কাছে এটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবো। জিতে নিতে চাইলে কিন্তু আজকের ভিডিওটা আপনাদেরকে সম্পূর্ণ দেখতে হবে। আপনাদের জন্য আবারও আরেকটা কন্টেস্ট নিয়ে আসলাম ক্যাডমিয়াম আর্ট সাপ্লাইজ এর পক্ষ থেকে। এত ইজি কন্টেস্ট আমার মনে হয় আপনি আর কোথাও পাবেন না। আর খুব ইজি, আমি আপনাদেরকে বলে দিচ্ছি। ফলো দিতে হবে এবং এই ভিডিওটাতে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিতে হবে। ব্যাস এতটুকু করেই হচ্ছে আপনারা ফুল আর্ট কম্বো জিতে নিতে পারতেছেন। এই ভিডিওতে আপনাদের কমেন্ট গুলার মধ্য থেকে লটারির মাধ্যমে আমরা টোটাল 7 জনকে ক্যাডমিয়াম আর্ট সাপ্লাইজের 7টা কম্বো গিফট করব। এই 7 জনের লিস্টে ইনশাল্লাহ আপনার নামটাও থাকতে পারে, তাই এটা থাকবে 25 তারিখ পর্যন্ত এবং 27 তারিখে আপনাদেরকে রেজাল্ট জানিয়ে দেওয়া হবে। ক্যাডমিয়ামের প্রতিটা আর্ট কম্বোই কিন্তু বিগিনার আর্টিস্টদের জন্য একদম পারফেক্ট। তো আজকে আমি আপনাদেরকে ক্যাডমিয়ামের অ্যাক্রিলিক কম্বো 2টা দেখাবো, যেটাতে আমি মাত্র আপনাদেরকে আর্ট করে দেখাই। বক্সটা নিয়ে আমি দু একজনের পোস্ট দেখছি, আবার দু একজন আপু তো আমাকে ডাইরেক্ট ইনবক্স করেই বলেছেন যে তাদের এই হিমিক ওয়াশ কালার গুলাতে নাকি ফাঙ্গাস পড়ে গেছে। তো আজকে চলুন আর্ট করতে করতে আপনাদেরকে এই বিষয়টা বলি যে ফাঙ্গাসটা আসলে কেন পড়ে। প্রথম কথা হচ্ছে এই বক্সটা শুধু তারাই কিনবেন যাদের আর্টের প্রতি একটু ভালো আগ্রহ আছে। অনেকেই আছে শখের বসে এই কালার বক্সটা কিনে দু একদিন আর্ট করে তারপর মাস 1.5 মাসের জন্য ফেলে রাখে। তো ফাঙ্গাসটা মূলত এ কারণেই পড়ে। আপনি একটা ব্রাশে বারবার পানি লাগিয়ে কালার গুলা নিচ্ছেন বা আর্ট করতেছেন, আবার এইটাকে যদি আপনি মাস 1.5 মাসের মতো ঢেকে রাখেন তাহলে তো ফাঙ্গাস পড়বেই। আপনি রেগুলার আর্ট করতে না পারলেও কম হলেও 7-10 দিন পর পর এটাকে ওপেন করবেন। আর্ট করেন আর না করেন কালার গুলার উপরে সুন্দর করে আপনি হিমি স্প্রেটা কখনোই ফাঙ্গাস পড়েনি। আর এই কালার গুলো এত সুন্দর আর এত স্মুথ, যারা একবার এগুলো ইউজ করবেন আপনারা একদম মায়ায় পড়ে যাবেন। এনিওয়ে, তো আমার আজকে